শুভ সন্ধ্যা friends, hoping I am audible. If not audible, please give a note. আমি শুরু করছি। আজকে আজকে বলেছিলাম কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো। কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো, যেমন আজকে প্রথম পার্টটা হবে নেতাজি বিরোধিতা করতে গান্ধীর দূত আমেরিকাতে লুই ফিশার, এটা নিয়ে একটু কথা বলবো। সিপিএম এবং টিএমসিপিএম রাজ্যে, সে কেরালাই হোক কি ওয়েস্ট বেঙ্গল হোক, পাঠ্যপুস্তকেও নেতাজি এবং জাতীয়তাবাদী নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েই চলেছে। তার পরের পার্টটা রমিলা থাপার, কিরণ থাপার তিস্তা শীতলবাদ, এই দেশদ্রোহীদের বংশ পরিক্রমা, লুম্পেন নেহরুদের সঙ্গে ওদের বংশদের যোগাযোগ। আর একটা আইটেমে আসবো, আসামে আবার এনআরসি প্রয়োজন। আমি প্রথম পার্টটায় চলে যাচ্ছি। নেতাজি বিরোধিতা করতে গিয়ে গান্ধীর দূত আমেরিকাতে লুই ফিশার। আমি আমি আস্তে আস্তে আসছি ওই জায়গাটাতে। Have you put the list of Hoping I am audible. Okay? এই জায়গাটা আসছি। লুই ফিশার পরিচয় দিয়ে রাখি। লুই ফিশার কয়েক সপ্তাহ ছিলেন গান্ধীর আশ্রমে, গান্ধীর শিষ্য। ইনি একটা বই আছে, আমেরিকান বিখ্যাত সাংবাদিক, ওটা পৃথিবীতে ঘুরে বেড়াতেন। প্র্যাকটিক্যালি হি ওয়াজ ওয়ান অফ দ্য মুভিং অ্যাম্বাসেডর অফ দ্য ইউএসএ। এবং এই লুই ফিশার ছিল গান্ধীর সেক্রেট চ্যানেল অফ টক বিটুইন হিম অ্যান্ড দ্য হোয়াইট হাউস। কারণ তার হোয়াইট হাউসে খুব ইজি অ্যাক্সেস ছিল। ইটস এ ভেরি ভেরি মাইটি রিপোর্টার অফ ইউএসএ। এই জিনিসটা আমরা অতখানি জানতাম না, শুধু জানতাম উনি গান্ধীর শিষ্য। আমি এই ডিসকাশনটা কেন প্রয়োজন, কিভাবে গান্ধীজি সুভাষচন্দ্রের ভারতবর্ষে পুনরাগমনের ভয়ে ভীত হয়ে উনি আমেরিকাতে চিঠি করেছিলেন, সেই রহস্যটা আগে ডিসকাস করেছি আমার নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যের বিভিন্ন ভলিউমসে স্ক্যাটার ওয়েতে লেখা আছে। আজকে আমি এটা কম্পাইল করার চেষ্টা করছি। দেখুন, এটা একটা রহস্য যে প্রেক্ষাপটটা কি ছিল। 1945-এ নভেম্বর ডিসেম্বরে ভারতবর্ষের মাটিতে উত্তাল জনতরঙ্গ, আইএনএ সোলজার্সদের রেড ফোর্ট ট্রায়ালের প্রেক্ষাপটে ব্রিটিশ সিদ্ধান্ত নিয়েছে এদেশে থাকা যাবে না। কিভাবে চলে যাবে উইথ ট্রান্সফার অফ পাওয়ার, এটা নিয়ে নেগোসিয়েশনস চলছে, কংগ্রেস মুসলিম লীগ এদের সঙ্গে চলছে। তখন এটা হচ্ছে
যদিও ব্রিটিশ বহু আগে থেকেই মেন্টালি তৈরি ছিল এবং সেভাবে তার পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট ছিল যে দেশটাকে সে ভাগ করে গেল। ভাগ করে গেলে তার পোস্ট ট্রান্সফার অফ পাওয়ার তার সাউথ এশিয়াতে তার ইকোনমিক এম্পায়ারটা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু তাদের আবার নিজেদের মধ্যে একটা ভয় ছিল, কারণ ইন্ডিয়াকে ভাগ করতে গেলে একটা মুসলিম রাষ্ট্রের সৃষ্টি হবে। যদি এক বা একাধিক ভাগ করে এক বা একাধিক মুসলিম রাষ্ট্রের সৃষ্টি হবে। সেই মুসলিম রাষ্ট্র ভবিষ্যতে ব্রিটিশ এম্পায়ারের জন্য কতখানি লাভজনক হবে না ক্ষতি হবে, এই দুশ্চিন্তাটা ছিল। আর সেই সঙ্গে শুধু ইউনিল্যাটারালি ব্রিটিশ ভাগ করে দিলে তো হবে না, সেটা মুসলিম লীগ দাবি করেছে, ঠিক আছে, কিন্তু কংগ্রেসকে সেটা গ্রহণ করতে হবে। শুধু কংগ্রেস একা, গান্ধী রাজি হয়ে গেলেন, নেহরু রাজি হলে তো হবে না। কংগ্রেসকে অ্যাজ এ হোল অ্যাকসেপ্ট করতে হবে এবং দেশবাসীকে বুঝাতে হবে। প্লাস সেই সঙ্গে সেই মুহূর্তে 46 মানে ওয়ার্ল্ডের পাওয়ার সেন্টার শিফট করে গেছে লন্ডন টু ওয়াশিংটন। আর এই যুদ্ধের সময় ইংল্যান্ড প্রচুর দেনা করেছে ইউএসএ থেকে। নেক্সট গ্লোবাল পলিটিক্স ইকুয়েশনসে ইকুয়েকে ভাবতে হচ্ছে ইউএসএ কোনটা চায় বা না চায়। ঠিক সেমনি ওয়ার্ল্ডের একটা সেকেন্ড পাওয়ার জন্মে গেছে, যদিও ইউরোপের মাটিতে। এর মাটিতে তখন ইউএসএসআর এসে গেছে অ্যাজ এ ভেরি বিগ পাওয়ার। এটা সুভাষচন্দ্রের ব্রডকাস্টেই আছে, দেখবেন যে জার্মানির পরাজয়ের সঙ্গে সঙ্গে ইউরোপের মাটিতে একটা বিশাল শক্তির অভ্যুদয় ঘটবে এবং সেটা ঘটেছে, অলরেডি ঘটে গেছে। তাকেও ট্যাকেল করতে হবে। এই পার্টিশন অফ ইন্ডিয়া নিয়ে ইউএসএর অ্যাটিচিউডটা কি, ইউএসএসআর এর অ্যাটিচিউডটা কি, এইটা তো ভাবতে হবে। ডাইরেক্টলি পার্টিশন করে তো যাওয়া যাবে না। If not accepted by different parties in the Indian plane and also international plane, particularly USA and to some extent USSR, তারা কি ভাবছে? মনে রাখবেন অনেকগুলো বই আছে, যেমন একটা বই কোয়েস্ট ফর ফ্রিডম, ইউনাইটেড স্টেটস ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স, মানে হোয়াট ইজ দ্য রোল অফ USA in the India's independence movement. এটা by Kenton J. Clymer, এটা আমি একটু পরে মেনশন করব। হ্যাঁ, দেখবেন up to 46 middle USA is against partition of India and USA বরাবরই ওয়ান্স ডিকলোনাইজেশন। ইউকের ফিজিক্যাল এম্পায়ারটা ভাঙুক, এটা ইউএসএ চাইছে। তার বিভিন্ন কারণ আছে। কারণ নাম্বার ওয়ান, একসময় ইউএসএ যুদ্ধ করেছে এগেনস্ট ইউকে ফর লিবারেশন, তার হিস্ট্রি অফ লিবারেশন মুভমেন্ট আছে, অ্যান্ড হিস্ট্রি অফ ফাইটিং এগেনস্ট ইউকে। প্লাস ইউএসএ এখন মাইটি, ভেরি মাইটি। তার বিশ্ব বাণিজ্যের প্রয়োজনে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাণিজ্যের প্রয়োজনে, ইন্ডাস্ট্রির প্রয়োজনে, তার ইকোনমিক এম্পায়ার সৃষ্টির জন্য ইউকে এম্পায়ারের ধ্বংস প্রয়োজন, ফিজিক্যাল এম্পায়ার। তাই সে চাপ সৃষ্টি করছে ডিকলোনাইজেশন। এই জন্য সে অনেক প্লেনসে ইন্ডিয়ার ফ্রিডম ফাইটারকে বিভিন্ন সময় সে সাহায্য করেছে এবং এই 46-এ সে ব্রিটেনকে চাপ দিচ্ছে। এবং সেকেন্ড গ্রেট ওয়ারের সময় সে অনেকবার কথাটা পেরেছে উইথ উইনস্টন চার্চিল যে তুমি ইন্ডিয়ার ক্ষমতা হস্তান্তর করো। রাজি হননি চার্চিল, অনেক পরে রাজি হচ্ছে। তাও এইবার তাহলে নাম্বার ওয়ান একটা চাপ আছে ইউএস এর কাছ থেকে,
ইউকে এর এগেনস্টে, টু লিভ ফিজিক্যালি ইন্ডিয়া। কিন্তু কিভাবে? উইথ পার্টিশন or উইথাউট পার্টিশন? আপ টু middle of 1946 USA is against partition. কারণ এনি বার্থ অফ এ মুসলিম কান্ট্রি ওয়ার্ল্ডে ফিউচারে কি ক্যালামিটিস সৃষ্টি করবে, কি ডেঞ্জার সৃষ্টি করবে, তারা সন্দেহান। আপ টু 46 দে ওয়ান্ট ডেলিভারেন্স অফ দ্য ইউনাইটেড ইন্ডিয়া। ক্লিয়ার? এবার আসছি, এদিকে ব্রিটিশের চাপ হচ্ছে, ব্রিটিশ চাইছে যত শীঘ্রই সম্ভব ইন্ডিয়া থেকে সরে যাওয়া। কারণ ওই ভূতের ভয়, ভূতের ভয়। প্রথম তারা চিন্তা করলো 1948 জুনের মধ্যে তারা এদেশ ছেড়ে চলে যাবে। পরে দে প্রিপন্ড ইট। এত কষ্ট করে যুদ্ধ জিতলো, কিন্তু তারা তাড়াহুড়ো করছে না। এবার ঠিক করলো না, আরো 8 মাস পিছিয়ে এসে, একদম 8-9 মাস পিছিয়ে এসে অগাস্ট 1947 মধ্যে বেরিয়ে যেতে হবে। 1948 জুন ছিল, সেটাকে প্রিপোন করে হলা 1947 অগাস্টের মধ্যে বেরিয়ে যেতে হবে। কিন্তু তখন পর্যন্ত অ্যারেঞ্জমেন্টটা হয়নি, ভারতবর্ষে অ্যারেঞ্জমেন্টটা হয়নি। মুসলিম লীগ চেয়েছে পাকিস্তান, কিন্তু আদার পার্টি, পার্টিকুলারলি মেজর পার্টি কংগ্রেস, তখনও কংগ্রেস যারা জেনারেল মেম্বার্স এবং বিভিন্ন প্রভিন্সিয়াল কমিটিজ এবং এআইসিসি মেম্বার্স মেজরিটি এগেনস্ট পার্টিশন। only Madras Congress Committee, they have passed a resolution long before for partition of India, but no other state provincial committee is for partition. তাহলে সেই পার্টিশনটা কিভাবে ইঞ্জিনিয়ার করা যাবে, সেই পরিবেশটা কিভাবে শুরু হবে, আর কিভাবে আমেরিকাকে রাজি করানো যাবে। আমি ইউএসএসআর ওয়াজ এগেনস্ট পার্টিশন, এটা আমি বিভিন্ন স্কলারের কাছে শুনেছি, কিন্তু ওই পেপারসগুলো আমার এখনো নাকি ইউএসএসআর সাবমিটেড মেনি পেপারস দ্যাট টাইম টু ইন্ডিয়া, ন্যাশনাল আর্কাইভসে কোথাও আছে, সেটা আমার এখনো চোখে আসেনি। এবার কিন্তু ইউএসএর মোটামুটি কিছু ভলিউমস এসে গেছে, ইউএসএ আপ টু 1946 এগেনস্ট পার্টিশন অফ ইন্ডিয়া। কি হবে এবার? শোনা যাচ্ছে না কি? প্লিজ শিলা, তুমি তাহলে তুমি একটা ইয়ারফোন নাও না। আই থিঙ্ক আদার্স, ইজ ইট রাইট? কিংসুক বাবু, দেবমাল্য বাবু, am I not audible? Am I not audible? Am I not audible? Sure? Am I not audible? Am I not audible? Am I not audible? Please take. হ্যাঁ, আমারও মনে হচ্ছে যেন সাউন্ডটা, কিন্তু কিভাবে হচ্ছে আমি এখন চট করে এটা থামাতে পারবো না। Am I not audible? একটু প্লিজ, আমি এখন মাঝখানে থামাতে পারবো না, কারণ এটা কিছু সেটার গন্ডগোল আছে। আমি আজকে ডেস্কটপে ট্রাই করছি, ডেস্কটপে ট্রাই করে আপনাদের মন্তব্যগুলো আমি হ্যান্ডসেটে দেখার চেষ্টা করছি। প্লিজ ট্রাই ইন ইউর স্যার। গুড ইভিনিং। আওয়াজ খুব আস্তে আসছে, তাই না? somewhere some defect is there, but in the middle I cannot stop it. Please take help of your earphones. আচ্ছা, আমি আস্তে আস্তে এগোচ্ছি। এবার দেখুন কি খেলাটা হচ্ছে। এবার আসছি কীভাবে সিচুয়েশনকে, সয়েলকে ম্যাচিওর করা হচ্ছে ফর পার্টিশন। এবার দেখুন 1946 জুন জুলাই, ক্যাবিনেট মিশন ইন ইন্ডিয়া ফ্রম ইউকে। তারা শোনা যাচ্ছে না একদম?
স্যার আমার এন্ডে কিছু শোনা যাচ্ছে না, সাউন্ড নট মাচ লাউড স্যার, হাউ, হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু? না, ইয়ারফোন তোমার ঠিক আছে? ইজ দ্যার এনি প্রবলেম? You are audible, but sound quality is very poor. I do not know. Please take the earphone. I cannot stop it now and switch over to the handset. I will desktop. Okay. আমি দেখি কি করতে পারি। আমি একটা কাজ করব, আমি এইটা শেষ করি, আমি শুনছি, আমি একটা পার্ট শেষ করছি, আমি প্রথম পার্টটা, এই পার্টটা শেষ করে আমি পরের পার্টটাতে থেমে আমি বলে দেবো, থেমে আমি তাহলে I will go to the handset, possibly that will be better audible. Okay, আমি এটা শেষ করি, or will I go to the handset from now on, or will I repeat from the beginning from my handset? ওকে, একটু আমি করে একটু থেমে তারপর আমি এতে চলে যাচ্ছি। If it is not audible properly, I will go to the handset. Okay. এবার দেখুন হাউ, আচ্ছা আমি এখানে এটা শেষ করে হ্যান্ডসেট, হাউ, এবার আমি আসছি, হাউ দ্য সয়েল অফ ইন্ডিয়া ইজ বিকিং ম্যাচিউর অ্যান্ড দ্য পার্টিশন প্ল্যান বিং ইঞ্জিনিয়ার। কী করে তৈরি, সয়েল কীভাবে তৈরি হচ্ছে ফ্রম কংগ্রেস সাইড, অ্যান্ড কীভাবে ইউএসএকে কনভিন্স করা হচ্ছে, এই জায়গাটা নেহরুর রোল, গান্ধীর রোল কি, হাউ গান্ধী ইজ ইনফ্লুয়েন্সিং, trying to influence USA, and how the Indian soil, যে কংগ্রেস চাইছে না মেজরিটি partition and against partition, and people of India is against partition, how the situation being mature. আমি এবার থামছি, আমি একটু 30 সেকেন্ড সময় নিয়ে I will go to my handset, possibly that will be better audible. Okay, sorry, I am interrupting. And from this point I will go on. This will be my part 1 today. Okay, thank you.